নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, জ্ঞান ভান্ডার পক্ষ থেকে আমি শ্রী সন্তু চক্রবর্তী আপনাদের সকল দর্শকবৃন্দকে এই চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে আমার মূলত আলোচনার বিষয় হবে যে আমরা কোনো ঠাকুরমশাইরা যখন কোনো যজমানের বাড়িতে গিয়ে যখন পূজাদি কোনো কর্ম করে থাকি, সেই যজমানের গোত্র, নাম, পদবি উল্লেখ করবার পরে দেখবেন দাস বা দাসী সংকল্প বাক্যে আমরা বলে থাকি। তো অনেকেই আমাকে জানতে চেয়েছেন যে ঠাকুরমশাই, আমরা কি অব্রাহ্মণ বলে কি আমাদের এই সংকল্প বাক্যে আমাদের নামের পরে দাস বা দাসী উল্লেখ হয়? তো না বন্ধুরা, আমাদের হিন্দু সনাতন ধর্মে ব্রাহ্মণ অব্রাহ্মণ, এই উঁচু জাত বা নিচু জাত, যে একটা ভুল বোঝাবুঝির যে একটা ব্যাপার, সেই পরম্পরা সে বহু কাল মধ্যযুগ থেকে যে চলে আসছে, এটা একটা বিষের মতন কাজ হচ্ছে। অথচ আমাদের হিন্দু সনাতন ধর্মগ্রন্থে বা কোনো শাস্ত্রে কিন্তু কোনো পণ্ডিত মশাইকে শেখায়নি যে তুমি কাউকে ছোট করো, কাউকে হেয় করো, বা তুমি অন্য ধর্মের প্রতি তুচ্ছ তাচ্ছিল্য করো। আমাদের কিন্তু প্রত্যেকটি শাস্ত্রে উল্লেখ করেছে যে সকলকে নিয়ে, সকলকে মান্যতা দিয়ে চলতে হবে, সকলকে সমানভাবে সম্মান করতে হবে। তো যাই হোক, মধ্যযুগের কিছু সময়ে আমাদের কিছু সমাজের শত্রু যাই বলুন না কেন, যারা এই ধর্মকে নানানভাবে বিকৃতি করেছে, ধর্মের ক্ষতি চেয়েছে, ধর্মকে ভাগাভাগি করতে চেয়েছে, তো সেইভাবেই আজও সেই চলে আসছে। মানুষকে ভুল বুঝিয়েছে, মানুষও সেটা আর বুঝতে চাইল না, বুঝতে পারল না আজও অবধি। তো তার এটা একটা প্রতিফল। তো যাই হোক, এই দাস বা দাসীর প্রকৃত শব্দ বা প্রকৃত মানে হচ্ছে যে ঈশ্বরের অনুগত্য। ঈশ্বর আপনার প্রভু বা ঈশ্বর আপনার মালিক, আপনি সেই মালিকের সেবক, এবং ঈশ্বর তথা সর্বশক্তিমানের শ্রীচরণে আপনি নিজেকে সমর্পিত করছেন। আপনি ঈশ্বর বা ভগবান যাই বলুন না কেন, তার আপনি একজন অন্ধ ভক্ত। আমরা যেরকম প্রায় বলে থাকি যে সকলের মালিক একজন, তো সেই মালিকেরই আমরা সেবক। এইখানে সেই অর্থে দাস বা দাসী বলা হচ্ছে। এখানে কাউকে ছোট করা বা সেই নিচু জাত উঁচু জাত, এ ব্রাহ্মণ অব্রাহ্মণ, সেটা কিন্তু বলছে না আমাদের কোনো শাস্ত্রে, কোনো গ্রন্থে। কিছু মানুষ চিরকালই এই ধর্মকে ভেঙে দেওয়ার একটা প্রয়াস চালিয়ে এসেছে। নানানভাবে সমাজের কিছু মানুষকে ভুল বুঝিয়েছে। আর এটার মূলত প্রধান কারণ, অন্যান্য দেখবেন ধর্মে একটা যে কোনো দিন থাকে, যে একটা সভা অনুষ্ঠান করে ধর্ম সংক্রান্ত বিষয় নিয়ে মানুষ মানুষকে নানানভাবে বোঝায়। আমাদের সমাজে বেশিরভাগই মানুষ শুধু জেনে এসেছে যে আমাদের ধর্মের নাম হিন্দু ধর্ম, বা ইদানিং কিছু মানুষ হয়তো জানতে পেরেছে এই ধর্মের নাম সনাতন ধর্ম। তার আগে বা বাইরে কী আছে সে অন্ধকারেই পড়ে আছে। তার প্রকৃত মানে কেউ বোঝানোর চেষ্টাও করেনি, আর কেউ সময় করে জানবারও আগ্রহ দেখায়নি। তো এই কারণের জন্য
একটা ভুল বোঝাবুঝি তো অবশ্যই। তো আমার ছোট্ট প্রয়াস, ছোট ছোট ভিডিওর মাধ্যম দিয়ে প্রকৃত ছোট ছোট কিছু অর্থকে সকলের সামনে সামনে রাখা। তো আমার এই ছোট্ট ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, আমার ভিডিওটিকে লাইক করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার বন্ধুরা।